কোটা সংস্কার আন্দোলনের সময় স্বৈরাচার সরকার পতনের দাবিতে রাজধানীতে বিভিন্ন স্থাপনা দেয়ালে নানা ধরনের মন্তব্য স্লোগান লিখেছিল শিক্ষার্থীরা। এখন তারাই সেগুলো মুছে ফেলছে। একই সঙ্গে আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় ভাঙচুর ও অগ্নিসংযোগ, রাস্তায় জমে থাকা ইটপাটকেল এবং আবর্জনা পরিষ্কারের অভিযানেও নেমেছেন তারা। পালন করছেন ট্রাফিক নিয়ন্ত্রণেরও কাজ। সরজমিনে গিয়ে দেখা যায় সকাল থেকে বিকেল পর্যন্ত ঢাকার বাড্ডা, নর্দা, বসুন্ধরা, মিরপুর, উত্তরা ও সংসদ ভবন এলাকায় শিক্ষার্থীরা সড়ক ও বিভিন্ন স্থাপনা পরিষ্কার করছেন। মাস্ক, গ্লাভস পরে ঝাড়ু নিয়ে তারা রাস্তায় নেমেছেন। কেউ কুড়াচ্ছে, কেউ আবার সেগুলো সংগ্রহ করে ময়লার গাড়িতে ফেলছেন। শিক্ষার্থীরা জানান, দেশব্যাপী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সড়ক পরিষ্কার ও ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ চলছে। শিক্ষার্থীরা তাদের নিজ নিজ এলাকায় উদ্যোগী হয়ে সমন্বয় করে কাজ করছে। তারা চাচ্ছে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের ওপর যেন বাড়তি চাপ না পড়ে। সুশৃঙ্খল সড়ক তৈরিতে ট্রাফিক নিয়ন্ত্রণের কাজও করছে তারা। মিরপুর 10 নম্বরে দেখা যায় শিক্ষার্থীরা রাস্তায় ডিভাইডার, মেট্রো রেলের পিলার ও বিভিন্ন ভবনের দেয়ালে লেখা মন্তব্য মুছে ফেলছে। তাছাড়া সড়কের শৃঙ্খলা রক্ষার দায়িত্বও পালন করছে। এছাড়া গণভবনের সামনে মোহাম্মদপুরের সিয়া মসজিদ ও বাসস্ট্যান্ড মোড়, সায়েন্স ল্যাব থেকে কল্যাণপুর পর্যন্ত পুরো মিরপুর রোড, ধানমন্ডি 27 ও 7 মসজিদ রোড, আগারগাঁও থেকে খামারবাড়ি পর্যন্ত প্রায় প্রতিটি রাস্তায় শিক্ষার্থীদের এসব কাজ করতে দেখা যায়। মামা জিবি দিবে না ভাই আর একটু দাঁড়াও ভাই আর একটু দাঁড়াও এটা অনেক বন্ধ ছিল আর ভাই বেশি করে দাঁড় করেন না গাড়ি দাঁড় করেন না কথা বললে চাই ছেড়ে দিবেন ওই যে দিকে যাবেন এটা ইউরেট দেন না ইউরেট দেন না ভাই আগে ছোটাই ছোটা কি ইউরেট দিতে গরম গরম ধরে